হ্যালো বন্ধুরা, আমি লিপি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। এই ভিডিওটা বুধবার 3 জুনের। তো সেদিন সারাদিন আমি কী করেছি তার টুকরো টুকরো অংশ তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু প্লিজ ভুলো না। বাজে এখন 11:30। তো এইদিকে দেখো সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছি। এখানে আমার মেয়েরা খেলাধুলা করছে, ওটাকে আর দেখাচ্ছে না ছোটোটাকে। এখানে সব জামা কাপড় গুছিয়ে নিয়েছি, আমরা বেরোবো। কোথায় বেরোবো সেটা তো তোমাদের বলবো সময় হলে। তো এখন যাবো আমি স্নান করতে, কারণ এক জায়গায় বেরোবো, সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। এখন বাজে কটা বলো তো? 12:30। আর আমি 1টার সময় বেরোবো। 12:30 বাজে, 1টার সময় বেরোবো। আর এখন একটু চা খাচ্ছি। একটু পরে যেহেতু বেরোবো, স্নান পুজো সব হয়ে গেছে, খালি মুখে যাবো, তো ভাবলাম একটু চা বিস্কিট খাই। আর আমার ছোটো জন এখন খাচ্ছে, ওকে যদি ঘুমাবে ওইভাবে নিয়ে যাবো। বড়োটা ওকে কেউ খেতে দিয়ে এসেছি, বাচ্চাদের খাইয়ে দেওয়াই নিয়ে যাওয়াই ভালো। আর যাচ্ছি হচ্ছে সেরকম কোথাও না, ডাক্তারের কাছে যাচ্ছি। ওই যে জামা কাপড় গুছিয়ে দিয়েছি, 1 ঘন্টার ব্যাপার। কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে বেরোনো মানে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে যাও। এখন বাজে 1:10, এখন বেরোচ্ছি মেয়েকে নিয়ে ভ্যাকসিন দিতে। তো জানি না কী করবে, কান্নাকাটি তো করবে, পরে ব্যথা থাকবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। আর সব প্রয়োজনীয় ভ্যাকসিন দিলে যা প্রয়োজনীয় জিনিস, যে জ্বরের ওষুধ, ব্যথার ওষুধ সব গুছিয়ে রেখে গেলাম এখানে। এবার বেরোই, দেরি হয়ে যাবে, এবার বেরিয়ে যাই। বাবা আসছি। হসপিটাল বেলডাঙ্গাতেই চলো না, আজকে কি বার? ঠাম্মি কোথায়? ঠাম্মি যাবে না, আজকে আমরা যাবো ঠাম্মির বাড়িতে। যাচ্ছে মেয়েরা সুচ ফোটাতে, আর মেয়েটা কাঁদবে তাই ভাবছি আমি। তুইও কাঁদবি নাকি? না। এই যে ব্যথা ইঞ্জেকশন দিল মা। পৌনে 4টে বাজে, চলে এসেছি অনেকক্ষণ আগে। এসে খাওয়া দাওয়া করে সব এদের সব জামা কাপড় ছাড়িয়ে এদের সব খাওয়া দাওয়া হয়েছে, যার যেটা খাওয়ার। অদ্রিজা এসে আবার একটুখানি ভাত খেলো আমার সঙ্গে, ছোটোটাকে একটু ডাবের জল খাওয়ানো হলো। আর এখনও কী করছে দেখবে, দাঁড়াও দেখাই। এই দেখো, কোথায় যাবা, কোথায় গেলে? এই যে এই লেবুটা আমার বড় মেয়ে খেলো, ওকে একটু দিয়েছে, তো এটা এরকম করে খেয়েছে। বাচ্চাদের এমনিতেও এই রস খাওয়ানোর থেকে, রস তো অবশ্যই খাওয়াতেই হয়, তবে তার সঙ্গে কিন্তু যদি এইরকমভাবে খায় এই পাল্প শুদ্ধ, সেটা কিন্তু বাচ্চার জন্য বেশি ভালো, উপকারী ডক্টর বলেন। তবে আমার কথা শুনে এইভাবে খাওয়ানোর চেষ্টা করো না তোমরা, তোমাদের ডাক্তার যেটা বলছে অবশ্যই বাচ্চার ব্যাপারে সেইভাবেই চলাটা মনে হয়, আমার মনে হয় ভালো। কে কী বলছে, মোবাইলে কোথায় কী শুনলাম, ইউটিউব ভিডিও কী দেখলাম, সেইভাবে আমার মনে হয় না সেইভাবে বাচ্চার সঙ্গে সেরকম কিছু করা উচিত। তো আমরা এখন রেস্ট নেব, তবে আমার হাজব্যান্ড রেস্ট নেবে না, সে এখন বেরোবে কাজে, তাদের রেস্ট নেই। তো ঠিক আছে, চলো আবার বিকেলবেলায় কথা হবে। ভয় পেয়ে গেছি, টিকটিকিটা ফাঁস করে গেল, আমি ভাবছি সাক্ষ্য পেলো নাকি। এই যে আমার আমসত্ত্বর অবস্থা দেখে নি কেমন আছে, প্রায় শুকিয়ে গিয়েছে, দেখো উঠে আসছে, এখনই উঠে যাচ্ছে। আর একটা রোদ পড়লে একদম ঠিক হয়ে যাবে। কি মেঘ করেছে দেখ মা। ঠিক আছে, একটু বৃষ্টি নামার দরকার আছে, যা গরম। এখন বাজে 5:15, চলে এসেছি রান্নাঘরে রান্না করবো বলে। ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার, তার সঙ্গে সঙ্গে সুন্দর হাওয়া দিচ্ছে। বৃষ্টি নামেনি, তবে যে আকাশের অবস্থা দেখলে বৃষ্টি মনে হচ্ছে নামবে। আর এই যে চলে এসছে একজন, আমি রান্না করতে এসেছি, আর চলে এসছে আমার লাকি মেয়ে। কী করবি তুই? রান্নাতে হেল্প করবে আমাকে। তো একরকম ভেবেছিলাম রান্না করব, তো প্ল্যানটা চেঞ্জ করলাম। রান্না করবো হচ্ছে আলুর তরকারি, ভেবেছিলাম পনিরের তরকারি রান্না করব, তো ঠিক করলাম যে আলুর তরকারি করি, তাহলে আলু পেঁয়াজ দিয়ে তাহলে সবার হয়ে যাবে। কারণ পনিরের তরকারি মেয়ের বাবা পছন্দ করে না, মেয়ে ঠাকুরদা পছন্দ করে না, শুধু মেয়ে একা পছন্দ করে, মেয়ের মাও পছন্দ করে। তো সেই কারণে আলু পেঁয়াজের তরকারি করবো আর পনির ভাজা করে দেবো, হবে তোমার? ব্যাস, চলো রান্না করি। বক বক করতে গেলে ওইদিকে সময় চলে যাবে, আর যে উদ্দেশ্য নিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে আসে সে কাজটা আর হবে না।
কত হেল্পফুল মেয়ে আমার। এই দেখো আমার সবজি ধুয়ে দিচ্ছে, আমাকে ধুতেই দেবে না, সরো সরো মা আমি ধুয়ে দিচ্ছি। আর এদিকে বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে সুন্দর। গাছপালাগুলো একটু শীতল হলো, আমাদের তো উপকার হলো, আমাদের তো বেশ ঠান্ডা লাগছে, গাছপালাগুলোও কিন্তু বেশ ভালো হলো। আর কি সুন্দর একটা গন্ধ আসছে, মাটির গন্ধ। এই যে সবজি টবজি ধুয়ে নিলাম, এবার কড়াইটা নিয়ে আসি যাই। আর সব কিছুতে হেল্প করার জন্য ব্যস্ত একেবারে। কড়াই আনতে যাবে, কড়াই ধোবে, সব ওকে করতে হবে। ও কি পারে এখনো, এত তো ছোট নাকি, তাও সব করতে হবে। ও কি বলবো বলো, কি আর বলি। ঠাকুমা প্রেশার কুকারটা রেখে দাও, ওটা বোনের খাবার হবে। তোমার বাবাকে একটু ফোন করি দেখি কোথায় আছে নাকি। হ্যাঁ, বাবা বৃষ্টিতে ভিজছে কিনা, শেডের নিচে আছে কিনা, একটু ফোন করে দেখি। ফোন করি একটা। চলো একটু বৃষ্টি দেখা যাক। ওরে বাবা, আসিস না বাবা, বাইরে কিন্তু বৃষ্টির ছাদ স্লিপ কেটে পড়ে যাবি, দাঁড়া। এই দেখ বোনের জামা সব পড়ে গেছে, দেখেছিস কি সুন্দর লাগছে। গাছপালাগুলো খুব আনন্দ করছে, দেখেছিস। এতদিন ওদেরও তো গরম লাগছিল না। চলো কিচেনে যাই, আমাদের রান্না বান্না হচ্ছে। আস্তে আস্তে, দৌড়ে যেও না, এগুলো এখানেই থাক। এবার তরকারিটা হোক আর আমি যাই এখন এই মাছের বাজারগুলো সব তুলবো। তার আগে এইগুলোর মধ্যে মাছের বাজারটাকে এইগুলোকে পরিষ্কার করতে হবে, এগুলোর মধ্যে সব জঞ্জাল রয়েছে, এগুলো সব পরিষ্কার করি তারপরে সব তুলবো। কি প্যাকেট ম্যাকেট দিয়ে ভর্তি, এর মধ্যেও তাই। কি আছে দেখি, মুড়ি, তারপরে বড়ি রয়েছে কত রকমের, ভুজিয়া, এই একটা মুড়ি, একটা সস, ওটা বাদাম পাবে। এখানে রয়েছে আটা, হ্যান্ড ওয়াশ, মশলা সব, লবণ, এটা হচ্ছে শাহি গরম মশলা, কাশ্মীরি মির্চ, এগুলো সব আটার প্যাকেট, লবণ, হলুদ, গরম মশলা সব আলাদা আলাদা। আর এখানে ডাল থালি সব আছে, এই যে সব গোছায়। এখন বাজে কটা বলে তো, ওই দেখো 6:40। ওই ঘড়িটা একটু ফাস্ট আছে, এখন বাজে 6:30। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমার মাসের বাজার যেসব জিনিসপত্র ছিল সেগুলো সব যেখানে যেখানে তুলে ফেলেছি। আর এখন এই যে দুই মেয়েকে নিয়ে এখন বসে গল্প করছি, খেলা করছি না মা। আর এইটাকে দেখো কেমন বসে আছে পাকা পুরীর মতো মার পেটের উপরে। আবার কই তুমি রান্না করলে মা? কেমন হয়েছে রান্নাটা? ভালো হয়েছে। তো ঘরের লাইটটা বন্ধ, মা লাইটটা জ্বেলে দে, বড় লাইটটা জ্বেলে দে শোনা। হ্যাঁ এবার ঠিক আছে লাইট। এখনো মেয়ের বাবা বাড়ি আসেনি, চা চলে এসছে। কই চা কই? এই যে চা খাবো, পিসি চাটা দিয়ে গেল, এখন চা খাবো। ফোন করছে তোর বাবা, তো ওকে নিয়ে বসে তখন চা খাওয়া যায় না, তাহলে চায়ের কাপে থাবা মারে। তো ওকে বসিয়ে দিলাম, আর এখন বসে একটু চা খাবো। অদ্রিজা বিস্কুট খাবি নাকি? অদ্রিজা আবার চায়ে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট খেতে খুব ভালোবাসে, তো ওখানে ঘুরে বেড়াচ্ছে। বাবা টিভি দেখছে, বাইরে বসে টিভি দেখছে, চা খাচ্ছে। আমি এবার একটু চা খাই, চাটা খেয়ে যাবো সন্ধ্যা দিতে, পুজো দিতে। গান করছে, গান। খিদে পেয়েছে, 2টো বিস্কুটে হবে, দেখি খাই 2টো, যদি আরও লাগে পরে নেব। পড়ে যাচ্ছে রে মা, জল পড়ে না মা বিছানায় শোনা। বাবা কি কায়দা করলি ওটা। খাবি বিস্কুট খাবি তুই? ওই নে, খাবি না? আমার তো খিদে পেয়ে যাচ্ছে মা। কি খাচ্ছি তুমি? তোমারও খিদে পাচ্ছে নাকি?
এখন সন্ধে এই 7টার মতো বাজে, সবাইকে সন্ধেবেলার খাবারটা দেবো। বাবার জন্য করছি ছানা দিয়ে মুড়ি দিয়ে দেবো। ছোটো মেয়ের জন্য একটুখানি খাবার করে নিয়েছি, একটুখানি মাখানা চটকে নিয়েছি। আর বড় মেয়ের জন্য কী করবো ভাবতে মাথায় এলো এই টিফিনটা করার কথা। তো দেখো তোমরা অনেকেই হয়তো করে থাকো এরকম আটা দিয়ে একটু চাউমিন টাইপের নুডলস, আটা নুডলস বলা যেতে পারে। তো এরকম রুটির মতো করে এরকম করে প্রথমে বেলে নিচ্ছি, আটাটাকে বেলে নিয়ে তারপর সেইগুলোকে এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটাকে একটু গরম জল করে ভালো করে ভাপিয়ে নেব। আর ওই গরম জলের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম। তো দেখো ভাপানো হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ জল ঝরিয়ে নিলাম। জল ঝরিয়ে নিয়ে যেরকমভাবে চাউমিন করা হয়, এর মধ্যে সবজি টবজি মেশানো যেতে পারে। আমি আর সবজি টবজি সেরকম কিছু দিইনি। আমি শুধুমাত্র পেঁয়াজ, রসুন আর একটু ডিম ভেজে দিয়েছিলাম আর সস দিয়ে এরকম করে নুডলস মতো করে দিয়েছিলাম। তো আমার মেয়ে কিন্তু প্রথমবার এটা খেলো না, একদিন ওর পিসি করে দিয়েছিল, সেদিন খেয়েছে, আর আজকে করে দিলাম, ভালোই খেয়েছে। তো জিনিসটা তোমরাও ট্রাই করতে পারো তোমাদের বাড়ির বাচ্চাদের জন্য।